হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ভীষণ টেস্টি আর ভীষণ মানে দেখতেও লুকটা ভীষণ গর্জিয়াস আরকি। দেখলেই খেতে ইচ্ছা করবে, লোভনীয় যাকে বলে। তো এটা হচ্ছে মাখনি চিকেন। তো চলো রেসিপিটা কিভাবে করলাম দেখা যাক। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ৪-৫ চামচ রিফাইন্ড অয়েল আর তার সঙ্গে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বাটার। তো বাটার মাখনি চিকেন বাটার মাস্ট। তো বাটার দিয়েছি, বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা। এখানে রয়েছে ৫-৬টার মতো লবঙ্গ, ৪টে গোটা এলাচ আর ১ টুকরো দারচিনি। এটাকেও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি সময় ধরে হালকা ফ্লেমে সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে ৩টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি জল ছাড়া মিক্সিতে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো সেই পেঁয়াজ বাটাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। অবশ্যই লো ফ্লেমে করতে হবে যতক্ষণ না তেলটা ভেসে ওঠে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো যাই হোক এইভাবেই ভেজে নিতে হবে। আর এই রান্নাটা সম্পূর্ণই কিন্তু লো ফ্লেমে সময় ধরে একটু সময় দিয়ে করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয়। তো দেখো তেল ভেসে উঠেছে, আমি এখানে নিয়েছি ৭৫০ মতো চিকেন, সেটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকেও এর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার মানে ভেজে নেওয়ার পালা। তো চিকেনটাকে ভেজেই রান্না করতে হবে। এতে কিন্তু চিকেন ভেজে রান্না করলে কিন্তু একটা আলাদা রকম স্বাদ হয়। ডাইরেক্ট আমরা ম্যারিনেট করে যে চিকেন রান্না করি তার থেকে ভেজে চিকেন রান্না করলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে থাকে। দেখো চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো, কারণ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এইভাবেই ভেজে নিতে হবে। আর এর মধ্যে মশলা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে ১ ইঞ্চির মতো আদা, ৪-৫ কোয়া রসুন আর ৪টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এটাকেও ভালো করে সময় ধরে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা না একটু সময় ধরে করতে হবে। হুটোপাটা করে তাড়াহুড়ো করলে করা যাবে না। কারণ স্টেপ ওয়াইজ স্টেপ মশলাগুলো দিতে হবে আর একটু হালকা আঁচে সময় ধরে কষিয়ে রান্নাটা করতে হবে। যত সময় ধরে করা হবে ততই রান্নাটা খেতে সুস্বাদু হবে, টেস্টি হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যতটা পরিমাণে তুমি চিকেন নেবে সেই অনুযায়ী তোমাকে স্বাদের অনুযায়ী নুন দিতে হবে। তারপরে দিয়ে দিলাম ১ চামচের মতো হচ্ছে গোটা ধনে বেটে নিয়েছিলাম, তার সঙ্গে ১/২ চামচ জিরে গোটা বেটে নিয়েছিলাম। গুঁড়োও দিতে পারো, তার সঙ্গে দিলাম ১ চামচ চিলি ফ্লেক্স আর ১/২ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। সেটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এটাকে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে। আর সব রান্নাটাই আমি বারবারই একই কথা বলছি, সময় ধরে স্টেপ বাই স্টেপ মশলাপাতি দিয়ে কষিয়ে করতে হবে। তো আমিও সেইটা করছি। দেখো পুরো তেলটা ছেড়ে দিয়েছে, কষানো একদম কমপ্লিট। এবার দিতে হবে টক দই। আমি এখানে ১০০ গ্রামের মতো টক দই নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সেটাকে দিলাম। এবং টক দই রান্নার সময় যখন কষানো হবে অবশ্যই ফ্লেমটা তো অবশ্যই মনে করে লো রাখতে হবে। তো লো ফ্লেমেই করছি, কষিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেকটা পরিমাণে টক দই দিয়েছি তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো চিনি। এমনিতেও আমরা যেকোনো রান্না করতে গেলে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি তো দিয়েই থাকি। এক্ষেত্রেও সেরকম ১ চামচ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেবো। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে রান্নাটা করবো। ঠিক আছে? আর একদম যেন তেলটা ভালো করে সেরে যায় এরকমই ব্যবস্থা করতে হবে। তো দেখো আমার মোটামুটি তেলটা পুরো একদম ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে একটুখানি ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিতে হবে। দিয়ে যে জলীয় ভাবটা আছে সেটাকেও একদম শুকনো করে নিতে হবে। শুধুমাত্র যেন তেল আর মশলাই পড়ে থাকে এরম একটা করতে হবে। মানে একটু ড্রাই টাইপের করে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে, মানে ফ্লেমটাকে বাড়িয়ে। তো আমি সেরকমই করেছি। এবার হচ্ছে জল দেওয়ার পালা। এই রান্নাটা এমনিতেই হবে মাখো ধরনের, তাই বেশি পরিমাণে জল দেওয়া চলবে না। তো আমি মোটামুটি এই ছোটো বাটির ১ বাটি আমি উষ্ণ জল দিয়েছিলাম। তো আমি প্রথমে যখন দিয়েছিলাম আমার মনে হলো ঠিক আছে, পরে যেহেতু চিকেনটা ভেজে করা হয়েছে একটুখানি সময় আর বেশি সময় লাগবে এটাকে একটুখানি নরম হতে, তাই আরেকটু পরে জল অ্যাড করেছিলাম। তো তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আর কি কষিয়ে মানে লো ফ্লেমে ভালো করে মাংসটা নরম হওয়া পর্যন্ত করতে হবে। মোটামুটি ১৫-২০ মিনিট সময় লাগবে। ওইদিকে যেহেতু হচ্ছে, অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প সামান্য পরিমাণে তেল আর একটুখানি সামান্য বাটার দিয়ে দিলাম গন্ধটা ভালো আসার জন্য। আর ১ চামচ গোটা জিরে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দেখতেই পাচ্ছ একটা ক্যাপসিকাম, একটা টমেটো, ৪টে কাঁচা লঙ্কা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে একটু মানে আর কি আদা আর কি লম্বা করে কেটে নেওয়া হয়েছে জুলিয়ান করে। এটাকে অবশ্যই হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে, যাতে এর মধ্যে থেকে কোনো রকম জল না বেরিয়ে যায়। জল বেরিয়ে গেলে এটা গলে গিয়ে বৃষ্টি টাইপের হয়ে যাবে। তো সেইটা করলে চলবে না, তাই হাই ফ্লেমেই এটাকে ২ মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এদিকে দেখো দেখছি চিকেনটা নরম হয়েছে কিনা। যে অনেকক্ষণ সময় ধরেই করা হয়েছে চিকেনটা সিদ্ধ, তো অলমোস্ট চিকেন নরম হয়ে যাওয়ারই কথা। তো আমার চিকেন অলমোস্ট নরম হয়ে গেছে, আর মানে ঠিকঠাক হয়ে গেছে সিদ্ধ আর কি। এবার ওই যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করার পালা। তো এটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে এটাকে মিক্সড করে নেবো। নিয়ে এটাকে বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ যেহেতু ওখানে ২ মিনিটের মতো রান্না করা হয়েছে, এগুলো অলমোস্ট কিন্তু মোটামুটি কুকড হয়েই গেছে। আর এগুলো একদম গলে যাবে না, একটু শক্ত থাকবে, যাতে খেতে ভালো লাগে। মিশে গেলে ভালো লাগবে না। একটু কালারফুলও হচ্ছে, লাল সবুজ সব মিলিয়ে দেখতেও সুন্দর লাগছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ১ চামচের মতো আমি
হচ্ছে গরম মসলার গুঁড়ো। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। সেটা আমার কাছে ছিল না, তাই দিইনি। তো দেখো আমার অলমোস্ট কিন্তু মাখনি চিকেন রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। এটা মোটামুটি চিকেনটা আরকি পরোটা, লুচি, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবকিছুর সঙ্গে খেতে পারো। ভাতের সাথেও খাওয়া চলে। আমি তো ভাতের সাথেই খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ বাটারের যে মানে গন্ধটা ছিল না, সেটা আমার ভীষণ ভালো লাগে। বাটার পছন্দ করি, তাই বেশ ভালোই লেগেছিল খেতে। তো এটা দিয়ে বেশ জমিয়ে খাওয়া-দাওয়া হয়েছিল। তাই ভাবলাম চলো এত সুন্দর একটা রেসিপি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাই শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।